আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও এডিটিং সিরিজ টিউটোরিয়ালগুলোতে সাধারণত আমি শিখিয়ে থাকি কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন ফিল্মোরা সফটওয়্যারটি ইউজ করে। তো চলুন আজকে তারই সিরিজ টিউটোরিয়ালগুলোর মধ্যে আজকে এপিসোড নাম্বার 7 নিয়ে এসেছি। আজকের টপিকটা হচ্ছে হাউ টু ইউজ দ্য ভিউ মেনু অফ ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা লাইক এ প্রো। তো চলুন আমরা শুরু করি কীভাবে আমরা হচ্ছে গিয়ে ভিউ মেনুটাকে কাজে লাগাতে পারি। কোন ভিউ মেনু? জাস্ট ওয়ান্ডারশেয়ার যে ফিল্মোরার যে ভিউ মেনু একটা আছে, সেই ভিউ মেনুতে আমরা কি কি থাকবে, কিভাবে ব্যবহার করব, কী অপশনগুলো আসবে, সেই অপশনগুলোই বা কি সেই সম্পর্কে আমরা আজকে পরিচিত হব। তো চলুন শুরু করি। তো এই জন্য আমাদেরকে প্রথমে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন, এখানে একটা আমার স্যাম্পল প্রজেক্ট নেওয়া আছে, একটা ভিডিও নেওয়া আছে, ভার্টিক্যাল ভিডিও। তো এইখানে আমি জাস্ট এখানে ইন্ট্রোডিউস করব যে উপরে যে মেইন মেনুগুলো আছে তারই কিন্তু সর্বশেষ মেনুর আগের মেনু আর কি ভিউ, আর হেল্পটা সাধারণত লাইসেন্সিং সংক্রান্ত বা আদার কোনো তথ্য থাকে আর কি। এখানে মানে হেল্পের জায়গাতে জাস্ট ফিল্মোরা সংক্রান্ত তাদের নিজস্ব প্রোডাক্ট সংক্রান্ত কিছু অপশন আছে। তো আমি জাস্ট এই যে ভিউ মেনুটা, তো এই ভিউ মেনুটা আজকে ডিসকাস করব। আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউ মেনুতে কিন্তু অনেক কিছু অপশন আছে, সেই অপশনগুলো কী এবং তার শর্টকাট কীগুলাই বা কী। তা চলুন শুরু করি। লেআউট মুডটাতে আছে, এটা ডিফল্ট আছে। এটা হচ্ছে গিয়া লেআউট মুডে আপনি হচ্ছে কোন লেআউটটা, এই যে এই লেআউটটা কিন্তু এখানে ডিফল্ট আছে। অর্গানাইজ মুডে রাখতে পারেন, টাইম লাইনটা শুধু রাখতে পারেন, শর্ট ভিডিও রাখতে পারেন, ক্লাসিকেও রাখতে পারেন। তো আমরা যদি ক্লাসিকে টিপ করি তো এই ক্লাসিকে হয়ে যাচ্ছে। আমরা যদি ধরেন যে অর্গানাইজ মেনুতে ক্লিক করতে অর্গানাইজ হচ্ছে আর কি, মানে জাস্ট আমরা লেআউটটাকে চেঞ্জ করতে পারি। আর তারপর আমরা যদি আবার ধরেন যে ডিফল্ট সাধারণত এটাই থাকে। তো আমরা ডিফল্টই সবাই ব্যবহার করি। তো আপনারা যদি ডিফল্ট না ব্যবহার করে যদি অন্য কিছু ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা আর কি, যেটা আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আমরা যাব প্লে পজ মানে কি, এটা স্পেস, এটা কি শর্টকাট আছে। প্লে পজ শর্টকাট হচ্ছে স্পেস। এটাকে আপনি হচ্ছে প্লেও করতে পারেন, যে ভিডিওটা আপনার প্লে হচ্ছে, দেখেন ভিডিওটা প্লে হচ্ছে, এর মাধ্যমে পজও করতে পারেন। জাস্ট আটকে গেল তো প্লে পজ তো আমরা জানি, এটা কিন্তু শর্টকাট স্পেস মনে রাখবেন। স্টপ, কোনো কিছু স্টপ করতে চাইলে দেখেন মানে চলতেছে, আমরা জাস্ট এখানে আমাদের যে প্লে হেডটা ছিল মাঝখানে সেটা কিন্তু বিগিনিং স্টেজে চলে গেল, তার মানে এখানে স্টপ হবে, কোনো কিছু রানিং থাকা অবস্থায় স্টপ হয়ে যাবে আর কি। তো স্টপের কিন্তু আপনার হচ্ছে শর্টকাট মনে রাখবেন কন্ট্রোল+/স্ল্যাশ। তো ফুল স্ক্রিন বা রিস্টোর যেটাই আমরা বলি, ফুল স্ক্রিন মানে কোনটাই, যেটা এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা কিন্তু ফুল স্ক্রিন হবে দেখেন। আমি যদি এখানে ক্লিক করি দেখেন ফুল স্ক্রিন হয়ে গেল। আর যদি আপনি যে স্কেপ কিবোর্ড থেকে যদি স্কেপ ক্লিক করেন তাহলে কিন্তু কী হবে, এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। এই দেখেন আমি স্কেপ ক্লিক করলাম, অ্যাজ ইউজুয়াল হয়ে গেল। তো এটা খুবই সোজা, এটা হচ্ছে আমরা ফুল স্ক্রিন বা রিস্টোর করতে পারি আর কি। এটা কিন্তু সরকার মনে রাখবেন অল্টার প্লাস এন্টার। তো ফুল স্ক্রিন গেল। প্লেব্যাক কোয়ালিটি, এই কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। এই যে ফুল আপনি যাচ্ছেন না, হাফ যাচ্ছেন না, 4.1 যাচ্ছেন, এইখানে প্লেব্যাক কোয়ালিটিটার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়টা আমাদেরকে জানা দরকার। সেটা হচ্ছে আপনার যদি পিসি লো কনফিগারেট হয় তাহলে কিন্তু আপনি কোয়ালিটি লো করে দিবেন, যে মানে 4/1 কোয়ালিটি করবেন, অথবা যদি মনে করেন যে না আমি একটু 2/1 করে রাখি। কিন্তু আপনার পিসি যদি হাই কনফিগার হয়, আমার পিসিটি কিন্তু হাই কনফিগার, যেমন আমি ফুলটা ইউজ করি। তো আপনি দেখবেন যে অনেক সময় কিন্তু ফুল দিলে কিন্তু ল্যাগ করে বা হ্যাং করে, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ডিরেক্টলি ক্লোজ হয়ে যায়, অথবা মানে স্ট্যান্ড স্টিল হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, যাই হোক। তো এটা মনে রাখবেন যে আসলে কোয়ালিটিটা আপনার পিসি কেমন মানে কনফিগারেশন, সেই অনুযায়ী আপনারা ইউজ করবেন প্লেব্যাক কোয়ালিটিটা। আপনি প্লেব্যাক কোয়ালিটিটা কোথায় পাবেন, আরেক জায়গাতে আমি দেখে দিই। এই দেখেন আমাদের যে স্ক্রিনে যে উপরে দেখেন এখানে একটা ড্রপ ডাউন লিস্ট আছে। এই দেখেন এখানে কিন্তু জাস্ট একই সেম অ্যাজ ইউজুয়াল সেম, এখান থেকেও কিন্তু আমরা কী করতে পারি, কোয়ালিটিটাকে কম করতে পারি বা ফুল করতে পারি। তো আমরা কোথায় ছিলাম, ভিউয়ে ছিলাম। তো গেল প্লেব্যাক কোয়ালিটি গেল। এবার জুম লেভেল, জুম লেভেল আপনি এখন কি মানে এটা হচ্ছে এই যে আপনার ভিডিওটি আপনি কত % জুম করতে চাচ্ছেন, এটাকে ফিট আছে। আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে গিয়া করব, কি বলে 50% করব জুমটা, তো 50% করতে পারেন। 50% হয়ে গেলে কিন্তু জুমটা
দেখেন এখানে তার হচ্ছে মূল আর এখানে সব কিছু দেখাচ্ছে। তো এটা আসলে আপনার যখন কাজে লাগবে যে আসলে আপনি কতখানি জুম করে দেখতে চাচ্ছেন ভিডিওটা, সেটা আপনার এক ব্যাপার। আমি যদি 100 করে দেখেন আরও কাছে আসতেছে। তো এটা জাস্ট আপনারা যদি মনে করেন যে আমি ভিডিওটা একটু জুম করে দেখব পার্টিকুলার মানে পোর্শনকে, মানে নির্দিষ্ট অংশকে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আমি জাস্ট ফিটে চলে গেলাম। তো এবার চলে যাবো আমরা শো সেভ জোন। হ্যাঁ, আপনারা মনে করতেছেন কখনো মনে হয় যে কখনো আমাদের দেখতে হয় যে আসলে আমার সেভ জোন কোনটা। আমি যে ভিডিওটা তৈরি করতেছি, এটা শর্ট ভিডিও, তো এটা যে তৈরি করতেছি, তাহলে এটা আমার সেভ জোনটা চারিদিকে বর্ডার সেভ জোনটা কোনটা, তাহলে সেটা ক্লিক করলে কিন্তু দেখেন যে বর্ডার সেভ জোন দেখাচ্ছে যে আপনার সেভ জোনে যেটা এইটা পর্যন্ত মানে দেখাবে, মানে স্ক্রিনে দেখাবে সেভ জোন। এটা হচ্ছে গিয়া বর্ডারের ভিতরটা, ইনসাইড যে পার্টটা, সেটা আপনার সব সময় দেখাবে, সব ডিভাইসে দেখাবে আর কি। এটা হচ্ছে আমার সেভ জোন। তো আমরা এখন চলে যাব, আচ্ছা তুলে দিই। আমরা গো টুতে যাব। গো টুতে গেলে অনেক অপশন আছে। দেখেন প্রিভিয়াস ফ্রেমে যাচ্ছেন, আমি ক্লিক করিতে প্রিভিয়াস ফ্রেমে যাব। তো নেক্সট ফ্রেমে, প্রিভিয়াস এডিটে যেতে পারি আমরা, নেক্সট এডিটে যেতে পারি। এটা কিন্তু সবগুলো দেখেন এটা শর্টকাট মেনু আছে। যেমন প্রিভিয়াস ফ্রেমে লেফট আছে, নেক্সট ফ্রেমে রাইট আছে, নেক্সট এডিট আছে। প্রিভিয়াস এডিটটা যদি আমরা ক্লিক করি তো আমরা আগের এডিটে যাব, মনে রাখবেন। তো জাস্ট আপনি ইউজ করলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কী কাজ। প্রিভিয়াস সেকেন্ডে যাচ্ছেন না নেক্সট সেকেন্ডে যাচ্ছেন, প্রিভিয়াস মার্কার। আপনি যদি মার্কার সেট করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু সহজে মার্কার সেট করতে পারবেন। এই যে প্লাস আইকনে গেলে কিন্তু এখানে আপনার হচ্ছে যাই হোক, হ্যাঁ। তো এখানে আমরা ভিউতে ছিলাম আর কি। তো আমরা গো টুতে মার্কার অপশনে ছিলাম। তারপর সিলেক্টেড ক্লিপ স্টার্ট, এটা যদি ক্লিক করি, তো আপনি যদি কোনো ক্লিপ সিলেক্ট করে থাকেন তো সেই ক্লিপটা সিলেক্ট হবে আর কি। এই দেখেন এটা কি আমি কিন্তু এই যে ভিডিওটা সেট করলাম। এখন যদি মনে করতেছেন যে আমি এটাকে ইয়াতে নিয়ে যাব, সিলেক্ট ক্লিপ ইন্ডেন মানে স্টার্টে নিয়ে যাব, তো প্লে হেডটা কিন্তু দেখেন বিগিনিংয়ে যাবে, এখানে চলে গেছে। তো এটা আসলে আপনার ইচ্ছা, এখান থেকেও করতে পারেন, পাশাপাশি কার্সারের মাধ্যমেও করা যায়। প্রজেক্ট বিগিনিং, এই প্রজেক্টে এখানে ক্লিক করলে কিন্তু ইন্ডে যাবে, দেখেন ইন্ডে যাবে, প্রজেক্টের শেষে যাবে আর কি। আর প্রজেক্টের বিগিনিং মানে শুরুতে যাবে। তো আমরা যদি শুরু করি, এখানে আমরা এখন প্রজেক্ট শুরু করবো আর কি। চলে গেল, মানে প্লে হেডটা শুরু থেকে শুরু হবে। তো মোটামুটি এবার আমরা চলে যাব কম্পেয়ার, গো টু শেষ, কম্পেয়ার কালার বিফোর আফটার। এখন কালার মানে এর নির্দিষ্ট একটা কিছু কালার মানে করেছেন আপনি, কালার কারেকশন করেছেন যাকে বলা হয়। তো কালার কারেকশন করার পর আপনি এখন এটাকে ডিজেবল কম্প্যারিজনটা ক্লিক করা আছে, আপনি সাইড বাই সাইড আপনি দেখতে পারেন যে কালারটা আমার কেমন হলো। ওই যে এই কালারটা যদি এডিট করে থাকেন, মানে বিফোর আফটার দেখাবে আর কি, বিফোর আফটার দেখাবে। এখানে বিফোর আফটার দেখাবে। তো আমরা এখন আবার সেখানেই যাব, এটাকে সিলেক্ট করে নিই, ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। স্প্লিট ভিউ লেফট রাইট দেখাতে পারেন, স্প্লিট ভিউ টপ বাটন, আমরা স্প্লিট ভিউটা ক্লিক করে দিলে দেখুন ভিউটা স্প্লিট হয়ে যাচ্ছে বিফোর এবং আফটার, মানে মাঝখান থেকেই স্প্লিট হয়ে দেখাচ্ছে আপনার হচ্ছে গিয়া কারেকশনটা আগে কেমন ছিল বর্তমান কেমন আর কি। সাইডে ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। জাস্ট এই ভিডিওস মানে এই যে টাইম লাইনের সাইডে ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। আমরা কোথায় ছিলাম, ভিউ ছিলাম। এবার ইনেবল ক্যানভাস স্ন্যাপিং, এখানে ক্লিক করাই থাকে, জাস্ট এটা ক্যানভাস স্ন্যাপিং অবস্থায় থাকে আর কি, এটা আপনার কিছু করতে হবে না। তো মোটামুটি এ ছিল ভিউয়ের কার্যকলাপ। আপনারা অবশ্যই ভিউ ফাংশনটা মাঝে মাঝে কাজে লাগে। অবশ্যই আমরা কিছু কিছু মেইন মেনু থেকে কিন্তু এই যে টুলসে কিন্তু এখানে অনেক কিছু পাবো আর কি। যদি আমরা এখানে করে দেখেন যে আসলে উপর থেকেও কিন্তু আমরা সচরাচর ইউজ করতে পারি খুব ইজিলি, আবার পাশাপাশি ডাইরেক্ট মাউসের মাধ্যমে ব্যবহার করতে পারি। তো এই ছিল ভিউ মেনু। মোটামুটি ভিউ মেনু কিন্তু অনেকগুলো আছে,
দেখতে পাচ্ছেন আমাদের খুব মোটামুটি কয়েকটি খুব কাজের টুলস সম্পর্কে আমরা জানলাম। তো ঠিক আছে, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।